মেয়েদের জাতগত স্বভাব রান্নাবাড়ি করা, ছোট ছোট হাঁড়ি পাতিলে মিছিমিছি রান্না করা। আর সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সোম্মামি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সেই রান্নাবাড়িগুলো করব। আজকে যেহেতু আমাদের হাতে একটু সময় আছে, আমরা আজকে অনেক রান্না করব, এই জন্য এই সব কিছু গুছিয়ে নিয়েছি। আরও কিছু আসছে আমাদের রান্নার জিনিসগুলা। তো আমরা আজকে এই যে বাহিরে একদম এই যে খড়ির চুলায় রান্না করব, আমরা জালটাও ধরিয়ে দিয়েছি। চলুন বন্ধুরা, আজকে আমরা কি কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করি আস্তে আস্তে। আমরা আগে প্রথমে মাছটাকে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, তারপরে মাছটা আজকে কই মাছটাই আগে রান্না করব, এই জন্য কই মাছটাই ম্যারিনেট করছি। একটু বেশি করে হলুদ দিয়ে একটু লবণ দিয়ে আমরা কই মাছটা বসিয়ে দেব। মাটি চুলে রান্নাগুলো কিন্তু টেস্টও হয় আর তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। একবারে হবে না, আমরা দুইবারই মাছটা ভেজে নেব। আমরা ভালোভাবে করে নিয়েছি, নেওয়ার পরে যে নতুন আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু হালকা করে রান্নার চেষ্টাই করছি, দেখা যাক কতটুকু পারি। শিলপাটায় বাটা যে জিরাটা সেটা একটু দিয়ে দিলাম। নতুন আলু সিদ্ধ হতে তো খুব বেশি সময় লাগে না, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আমরা এবার আমাদের ভাজা মাছটা দিয়ে দিই। সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না, এই জন্য মাছের সাথে সাথে আমরা টমেটোটাও দিয়ে দিলাম। নতুন আলু, কই মাছ আর হচ্ছে টমেটো, এবার খুব ভালো করে তরকারিটা সেট করে দিই। খুব জোরে নাড়া যাবে না, তাহলে মাছটা আবার ভেঙে যেতে পারে। আমরা হালকা করে একটু, যেহেতু অনেকগুলো মাছ, বড় একটা তরকারি এখানে রান্না করছি, বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছটা ভেঙে গেলে কিন্তু খাওয়ার সময় আর ভালো লাগবে না, আর দেখতেও ভালো লাগবে না। আমাদের তরকারিটা রান্না হয়ে গিয়েছে, এবার আমরা ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আর শীতকালে কিন্তু ধনিয়া পাতাটা তরকারিতে দিলে তরকারি আলাদা একটা টেস্ট বেড়ে যায়। রান্না হয়ে গেল আমাদের কই মাছ, টমেটো আর নতুন আলু দিয়ে রান্না। দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, খেতেও অনেক মজাদার খাবার হবে। মাছ এনেছিল, তার সাথে ছোট ছোট কিছু ইলিশ মাছ ছিল। তো ইলিশ মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে লবণ হলুদ মেখে রেখেছিলাম অনেকটা টাইম। এখন এই মাছটা আমরা আজকে মচমচা করে ভাজি করব। এক এক করে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। আর গরম ভাতে কিন্তু মচমচা ইলিশ মাছ ভাজি কিন্তু ভালোই লাগে। মাছটা একদম লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি, এবার আমরা মাছটা উঠিয়ে নিব। পালং শাকটা দিয়ে দিলাম, ভাজি করব, সাথে একটু সিমও দিয়েছি অল্প। শীতের কিন্তু সবজিগুলো কিন্তু খুবই দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এদিকে মুরগির গোস্তটাও ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ যত কষানো ভালো হবে তত গোস্ত খেতে ভালো লাগবে। আমাদের মুরগিটা রান্না হয়ে গেছে, এখন ভালো মাছ রান্না করেছি। আজকে কিন্তু গোস্তের প্রয়োজন ছিল না, তো বাচ্চাদের কথা চিন্তা করে আজকে গোস্তটা রান্না হয়েছে।